লোক যেন বইয়া রয়েছে, আমি যে কইসলাম তারা মাহফিলটারে দুম ধরাই লেছে, হাসানি কথাটা হয়। এই জায়গা সুবহানাল্লাহ করে একটা ভালো জায়গা তারা পাইব সুবহানাল্লাহ। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে এটা 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? এবারে বিদেশে লেখাপড়া কইরাইছে। এবারে যেমন সাপ, বিরাট বড় সাপ, যেমন তেমন সাপ না, আমরা সাপের মতো না। এবারে সাংঘাতিক বড় 17টা ভাষা উনি পণ্ডিত। পণ্ডিত হুদা বুঝছে আর কইতে পারছে এরকম না, পণ্ডিত। কয় ভাষার না? হাজুরে করে কয় ভাষা? 17 ভাষার এই মাহফিলটা তারা দুম ধরাই লেছে রে। কয় ভাষার পণ্ডিত? 17টা ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুরিদ হইছে গিয়া ফুরফুরার পীর সাহেবের কাছে। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, এই উনার কাছে গিয়া মুরিদ হইছে 17 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো যারা আল্লাহর ওলি তার হইল হোমিও ডাক্তারের মতো। এলোপ্যাথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালা, আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায়, আপনার আব্বার শ্বাস টানা সিলনি, কয় হ আব্বার শ্বাস টান দিতে লইলে টিনের সাল বেলায় জনজনি করছে। আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না গরম পছন্দ করতো, কারণ মা বাপের তো এবার আইছে, তো এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার ব্লাড কানেকশন, তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এইটা হোমিও ডাক্তাররা জানে। আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তার, তারা কড়া ডাক্তার, তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না, তারা বুঝ করে কারবার গড়ায় যেন রোয়া গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি। সুবহানাল্লাহ কয় না রে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার যে পণ্ডিত এবারে গিয়ে যে হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর এবারে খুব আদর করে, বাবা কি অবস্থা শহীদুল্লাহ, আজ যা সন্ধ্যার সবাই একখানো দোয়া আছে, তুমি আইও আমরা একলগে খায়াম। তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরাটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইয়াদ দেয়, ফাতো দেয়, মাছের সুন্দর টুকরাটা দেয়, আবার একেবারে সুন্দর করে আদর যত্ন করে লগে লগে রাহে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত টাওয়াত খাওয়ান লাগে, পাঞ্জাবি কিনছে। এবার হলো সাপ মানুষ কিনছে হন পাঞ্জাবি, প্যান্ট সাইডা পায়জামা কিনছে। এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি করে টুপি, আহারে একজনের পরে একজন খালি উঠে উঠেন কি এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়, আপনি এই শরীরটা লইয়া বাইক গিয়া কিতা করবেন? হ কদ্দুর বন্যা ভাই, আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেন, লড়াচড়া করে না মাহফিলের তো উঠটা যে গেল একটা বেলা বক্তার একটা লাড়ি দিয়ে ফিটা দিয়ালাম, একটু ধৈর্য ধরে বসেন, আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে লগে বিভিন্ন জায়গায় যায়, হুজুর করে লগে দিয়া বোয়াই, অন্য হুজুরের দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফুতের মতো লগে দিয়া বোয়াই, আদর খাওয়া। একদিন হুজুরে যখন দোয়া করতে আসে, তালিম দিতে আসে, কান্দা কারে কয়, ঘরের ভিতরে সব হাউ মাউ করে কান্দতে আসে। হুজুরে চাইয়া দেহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল বাইয়া বাইয়া থোতা দিয়া বাইয়া বাইয়া পানি পড়তে আসে। হুজুরে কয় যেমনি জুড়া লাগছে মন ডাজ্জা যেই নরক, অকে ফেহিয়াল চইয়া গোবর টোবর সার টার দিয়া পুরা জুয়াইয়া রয়েছে, আর যা গোসাটা দিলে হিওর সাইডা দিব। হুজুরে কইছে আস্তে করে মাথা ভাত দিয়া কয়, বাবা আস্তে করে মাথার থেকে আলো আনছে, আর আন্না সেটা কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কিরকম, কোন জায়গাটা গিয়া গালটা তার দিছে, এবারও গড়গড়াইয়া কানতে আছে। এই সময়টার ভিতরে গালদার যখন হাত দিয়া কইছে আর না কামাইলে সারে না, কান্দার ভিতরে দিয়া কয় হুজুর আর কইয়েন না, আর কন লাগতো না, যেই এত যেই গেল আপনার হাত লাগছে এই এত ব্লেড খুর লাগতো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ, এবার আর বৌদ বেগম সাপ, হেবার আর বৌদ হেরম, হেবার আর বউয়ে দেখে যে কি তারে আমরা টাইনে দিই প্যান্ট সাইডা পায়জামা বানাই লইছে, শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লইছে, আবার টুপিও মাথার দিয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে, আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায়। নমুনা তো খারাপ, হুজুরে না হয়ে যে গীতে আছে, হুজুরে যে গীতেছে রে। আমরা দেশের কিছু বেরিয়েছে এরকম অসভ্য বেরিয়ে শালিয়ে ফোন দিয়া জিগেছে, আফা দুলাভাই কতটা দুলাভাই আছে, সেই তো ডরাই উঠছে, কি অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি? কয় কি তা দুলাভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে? কত তোর দুলাভাই হুজুর হইয়া গেছে কেনা, দুলাভাই বলে হুজুর হইয়া গেছে, কামাইলে বালা। আরে খুশির খবর, আমার মায়েরা যারা মাইকের আওয়াজ শুনতে আসেন, জামাই যদি দাড়ি রাখতো চায়
আপনারা উৎসাহিত করবেন, আপনি আরো আনন্দ করবেন, কইবেন যে হঠাৎ কোনে আমার জামাইয়ের মতো লাগে, কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায়, এটা করতে ছুটাইছে, আপনারা উৎসাহিত, ঠিক কিনা কম? এটা হলো মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার। কথা তো সাইড অফ সেটা যে কেটেছে কিতা যে করোনার যা মনে হয় যে মাহফিলটা দেরি হইব, মনে হয় ফজরের আজানও দিয়া লাইতে পারে মনে হয়। হ্যাঁ, এই রমজানলে তো মুসাফাই বড় হইতে লাইলুই লাইলুই আইছে আইছে ভাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে, রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া ঘর যখন গেছে, গিয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে, কোনো দিন না খাইয়া এক লগে ঘুমায়, এক বিছনায় থাকে। গভীর মনোযোগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায়, নিজের বিছনাত নাই। গিয়া ডাক দিছে, ভাত খাইছ? হ। আমার কথা চিন্তা করলাম না। কয় টেবিলও দিয়া রাখছি। কয় নদী আলগা বিছনাত অহন থেকে আলগায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে। এর লাগে আলগা বিছনাকে হত্যা রয়েছে, খাইয়া ওলাইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হইতাসেরা গালটা ভাইয়া ভাইয়া পানি পড়ে। আর এতদিন ইসলাম মানছিলাম না, এটা এক ভালো আছি। আর ওখানে ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়ালায়, আলগা বিছনাত গিয়া ঘুমাইলা, মন রাখিয়া কলজা রাখিয়া আর মানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানছে, কানতে কানতে ঘুমাই গেছে গা। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ হো তোমার কাছে কি কোনো লাইন নাই? আমার বউ যেন খুশি থাকে, দাড়ির জায়গার যেন দাড়ি থাকে, তুমি আমার একটা বুদ্ধি দাও না। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, দাদা চোখটি বন্ধ করে কুদ্দুর শুইছে, স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়া দিছে। উঠতে সেরা তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়া, নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে। এমন সময় বেগম সাহেবরা ডাক দিয়া কয়, কই গেলা? আমি দোহানে। কয় তাড়াতাড়ি কামের ফলাডারে দোহানো পাড়াও, তাড়াতাড়ি 2টা ব্লেড আননের লাগিয়া। কয়টা? কিতা জানত কও তো বেডে আইয়া সেটা ফিসি দেখে রিয়া গাঢ় হাত দিয়া কয়, ব্লেড কি 2টা কিরে? কয় ওই চিন্তা করছি আমার দাড়িটি যখন তোমার অপছন্দ, এই দাড়ির কারণে তো কালকে আলগা হত্যা হইছ, আমারে হালাইয়া খাইয়ালাইছ, মনে করছো আমি বুঝি না? আমার তো ইশারায় আমি বুঝি। দাড়ির লেগিয়া তো ঝামেলা, কিন্তু দিদি কি দাড়ি কামাইলাম 2টা ব্লেড আনতো কম। তো বেডিও তো বুদ্ধিমতী, বেডিয়ে কয় কামাইতে দিয়ে 1টা এসারে 2টা কিরি ব্লেড দে 1টা এসারে, আপনি 2টা আনতো দি কইতাছেন? কয় না 2টে। কই 2টা কেটে কইতেন পারেন না? ওই চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার কাছে সুন্দর লাগে না, তোমার যে চুলটি ফাঁসতে গেছে ঘষা খায়। কি বুদ্ধি রে দিশা করা রে। আমি চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার ভাল লাগে না, তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না। কতক্ষণ পরে গাঢ় পরে নাহে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে 5-6টা ঢুকিয়া গেছে গা চুল। বড় ডরে ডরে আসি। সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই, কামাইলাম। আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না, তুমিও চুল কামাইলাইবা। এদূর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, তাড়াতাড়ি কাগজের তলে টেহা আছে তারে ফাড়াও। বেরিয়ে যায় না, আর ছাড়তে ফাড়াইতে পারো না। বেরিয়ে খেলি সেরা কয়, থাও সমান সমান। কি কইলাম না, এবার মাহফিলটা সবটা শেষ করে দিছে। এবার কইতে পারতো না কি তার সমান সমান। এবার আমার কাছে হাডুডু খেলে, এবার কয় আমরা দিয়ে হাডুডু খেলাম না, সমান সমান হইলো কেমনি? এবার চিন্তা করতে সব করে গজব করে দিচ্ছে। মন দিয়ে কত শুনেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কইছে আমার দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাইবা, শহীদুল্লাহর বউয়ে ডাক দিয়া কয়, মুচকে হাসি দিয়া কয়, সমান সমান। কয় বুঝলাম না। কয় দাড়ির জায়গায় দাড়ি থাক,
চুলের জায়গায় চুল আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? আপনিও চান, আপনারও দিব। এটা কোরআন শরীফের আয়াত তো, এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইছে না, এটা আমরা সকলের লেগে আইছে। আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন। আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশাআল্লাহ আজ নিয়ত করলাম আর মিছা কথা কইতাম না, আল্লাহ আপনি কইতো না, সুবহানাল্লাহ কইতেন না? আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এই অশুদ্ধ ফালাত আমি নাই, এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না, আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না, আল্লাহ দেখবেন আপনি ঘুম ভাঙ্গা দিব। ঠিক কিনা কর? আপনি নিয়ত করে নামেন না। যদি আল্লাহ না দিছার পরে আমার ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে, আপনি নিয়ত করে নামেন, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। আমরা মানুষ হয় না, ফলামা মানুষ হইব কেমন? আমরা কি হলো মানুষ হইছি? আমরা তো মানুষ হইছি না, মা বাপ তো বাচ্চা কাচ্চা মানুষ হইব কেমনে? এবার নিজে খানার ঠিক নাই, চলার ঠিক নাই, নামাজের ঠিক নাই, ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাত ভর্তি করাইছে, তার দিয়ে হাফেজ বানাইবে। বেড়া এত সুজা, এত সুজা মনে করছ? ভালার গরো ভালো হয় না, আর তোর গরো ভালো হইবে, ইয়ার সাথে দোকান দিয়ে খেতে আস, ভালার গরো তো ভালো হয় না। আর তুই অসিব্য, তুই নিজে নামাজ পড়ছা, তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ, যায় তুই মসজিদও যাস, হে বেরিয়ে যাই গিয়া বাজারও ফেয়ার এন্ড লাভলি, কিন্তু ঠিক কিনা কও? এই বিডিরে চিনে না, বাজারে একটা দোকানদার নাই, এমন একটা ভেড়া নাই এই বিডিরে চিনে না। এই বিডিরে দেখলে ভাবি আমরা দোকান, তুমি মুসল্লি হইছো, তুমি কে মসজিদে বইয়া রইছো, বউ সাইডে দিয়ে বাইরে বইয়া রাখছো বাজারও, তোর সরব আছে তোমার, তুমি মুসল্লি, তোমার কোন জিন্দিগির কোনো দাম নাই। ফলা সাইডে দিয়ে রাখছো এক ফাইল, মাইয়া ফেলা সাইডে রাখছো। তুমি যদি আল্লাহ হও, তোমার মাইয়ার লেখাপড়া করো, আমি কোনো বিরুদ্ধে না, কলেজও পড়ুন না মাইয়ারা, তাই উদা বইয়া সেটা কলেজও যায়। তুমি দেখলে কত বছর হজ করে আইছো, আবার যে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হইয়া যায়। তোমার হাজি তুমি হাজি, তোমার হাজি দুইয়া দুইয়া খাইও, তুমি তোমার জিয়ার সাইডা দিয়া রাখছ, তাই কলেজও পড়ে আদে, কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতে 8টা বাজে, তাইও হনো আইসে না। এরপরে তোমার কোনো চিন্তা লাগে না, যায় তুমি কুদুর কইসলা, হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে 8টায়, অহনো দিতাই আইয়ে না, তোমার বউ আরো উল্টাইয়া ধমক দিয়ে হয়েছে, হ্যাঁ আমি বেশি বাড়ি গেছি, তাই শিক্ষিত না, তাই শিক্ষিত হইতেছে, তাই ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, ঠেড়া ফইরা মরবা বাংলার মুসলমান, বাংলার মুসলমান ঠেড়া ফইরা মরবা। লক্ষণ বেশি আমাদের সুবিধার না, একটু চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর হিসাব মিলাইয়া। মাহফিল তো কত করি, 36 বছর হয়ে গেছে মাহফিল করি, কি লাভ হইব আমরা যদি না বদলাই? আমরা না বদলাইলে কি লাভ হইব? আমার মায়েরা মন দিয়া শুনে, নবীজির কয়জন বিবি গেরাও দিছে, হ্যাঁ আবার কথা করেন জায়গাত ফিরাও লাগবো, সাইও বইয়া ফেলা চাইরো না, আমিন কয় না, কয়জন না? সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তেছে, আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালাই লইলে, একটারে দিলে তো বাহির এমনি দৌড় দিয়া লইল, আমি এই তো পারি না, কিতা করতাম, ফ্যানটা একটু ঘুরাই দেবে দিকে, ফ্যানের বাতাসটা বাড়ি খায় মাইকে, এখন আমি কিতা করতাম? নবীজি খালি আল্লাহর কাছে কাঁদতে আছে, আল্লাহর কুদরত দো। এমন সবাই ঘরের ফিসাই একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজি খালি সালামটা দিছে বেড়ার বাইরেতে ঘরের পিছে দিয়া, সব আম্মা কয়জন না এটা দিছে দৌড়, একজনের করে না, সব দৌড়। এর ভিতরে দিয়ে ওই যে সালাম দিছে, তারপর আইয়া দরজার ভিতরে খেলিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে কুদুর ঘর হইতাম। নবীজি বুঝালাইছে উমরে, ওই যে আম্মার আইডও বুঝালাইছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে উমরের গলার আওয়াজ শুন না উঠটা দিছে দৌড়।
উমরে অনুমতি লইয়া ঘর ঢুকা সেটা কই রাসূলুল্লাহ এই দৌড়াদৌড়ি করলো কারা? ফাওয়ার আওয়াজ শুনলাম, 9 জনে দৌড় দিলে আওয়াজ হইছে না। কয় কারা দৌড়াদৌড়ি করলো কারা? কয় তোমার আম্মারা। কয় তো তা আপনি তারা দৌড় দিছে কে রে? কয় তারার অনেক দাবি দেওয়া আছিল, এর ভিতরে তোমার গলার আওয়াজ শুন না তারা ডরে দৌড় দিয়া লাইছে। তারা আমারে ডরাইছে, তো ডরাইবা আপনারে? আপনাদের নবী, আপনারে না ডরাই আমারে ডরায়, এটা কি কথা? নবী যে আইস দিয়া কই উমর তোমার গুদা বেরিয়েতে ডরায়, শয়তান বাড়াইয়া ডরায় না। যখন দেখছে যে ঘোড়া শাল দিয়া উমরে আইতে আছে, সোনাউল্লাহ রেহেন দিয়া এই যে শয়তানে দৌড় দি হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতা, খেত কোনায় চাপে ফানি দৌড় দিছে আর যাইতে চিল্লাইয়া কইতাছে তোরা যে যে বছর দৌড় দিয়ালা আইয়ে রে। এটার নাম উমর। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির আল্লাহ বাঁচাইছে, নবীজি আর কেউ আবদার পূরণ করন লাগছে না। নবী কই উমর তুমি আই আমারে বাঁচাইলে, হে উমর, হে উমরের জমানায় মনে আছেনি কথা? একবার আর বউ কি বালা না খারাপ? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে রে। একটু সিফা দিয়া বল, টাইম লাগবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরে বসেন। আমিন কর, ডরাইয়েন না। এবারে আটফাও ছাইরা দিছে, দেরি বিল ওই আর বইয়া দিচ্ছি না, একটা কথার কথা কতক্ষণের ভিতরে ছাইরা দেবেন ইনশাআল্লাহ। আমিন কর। এখন যখন ওই উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেডরায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেরিয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কই যায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আস বেরিয়ে কত ধরে রাখছে করা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগু, তারা করো দাও দাও, বল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেরি থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা করে আগুন, আমি রাজ্যে গিয়ে দেওয়ালা। এবার বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়া দেহে একটা বেড়া জায়গাইতেছে, উমরে রাখিস শুনতে কার কাছে আসলে? আসলাম তো আপনার কাছে। কয় তো জাগিয়েতেছেন দি? কয় না সারছে বুঝ হইছে। কই কি তা কে রে আসলাম? কই না কিন্তু আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি তা এটা কইতেন পারেন না? কয় না ইসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, ইসলাম আপনার বিচার দিতাম, তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আমার দাও দাও আগুন, তারা বিচার দেন কি তারা লেগে যায় গেছি। আচ্ছা ডাকে যখন দিছেন তোকে ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সাতারা শয়তান দ্বারা আপনার দেখলে দৌড় দিয়া লাই, বাঘে বসে একটু পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সাথে উঠে না, ওমর কাছে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি বাইদে বাইদে তো রুখ লইয়া লাই, তো পরে কয়েকটা চিন্তা করে আর কিছু করি না। এই আসল কথা তাইয়া পড়ছি, কয়েকটা কথা চিন্তা করে আর কিছু, কোন কথাটা? ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলাটা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলারা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাছে বিয়ে হওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো। 3 বার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে, আমার ফুট এবিডির ফেডের ভিতরে হয়। চিন্তা করে দেখলাম এবিডিরে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেপ্রারে রাগদার একটু হজম করতে পারবো না।
এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা করে দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি ৩৬ বছর মাহফিল করে। তোমাদের এই মুরাদনগরে, হুমনায়, এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি। ঠিক কিনা কন? বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তো হন বারুইসা না। আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেন একটা বালা জ্বলতো, আমি যে বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম, হারিকেন একটা বালা ছিল। কয়বার খালের তলা যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছলাম গা গোড়ান দিয়া। আমি তারে কইসলাম, বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা। হুজুর ফরওয়ানা বেশি দেখা যায় না, আন্দারও বালা দেখা যায়। কবে থেকে আমি এই ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ। আমি কোনো ডাহাত তো আইছি না, সিটাগাং তো আইছি না, এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কই, ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তা আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম? কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই যে বেড়াইতে আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো। তোমরা যারা বেড়াইতেছো না, তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেলে। তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না, সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ঢাক দিয়ে নিয়ে বোয়ায়। এরপরে লুঙ্গিটা ভালো হইলে শরমের জায়গাটা গুইড়া রাখে। গায়ের কাপড়ে যেমন শরম গুইড়া রাখে, ইজ্জত বাড়ায়, যেমনি আরাম দেয়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম হইবা। সুবহানাল্লাহ। আপনি কোনোদিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না, আল্লাহর হস্তে কইয়েন না, কইয়েন না। আর বউ যারা আমার মায়েরা শুনতে আছে, বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার, কালো হইলো আপনার, দোল হইলো আপনার, লম্বা হইলো আপনার, বাচ্চা হইলো আপনার, জামাই যেটা আপনার। আপনি জামাইটারে সুন্দর করে চাইয়া রাখেন। আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ। ঠিক কিনা কর? অনেক বেরিয়েছে বাপের বাড়ি গিয়েছে না, এই জামার দোষ গুণ যা আছে হৌর হরির 14 গোষ্ঠী লালে লাল করে লাইছে। জামাই রে হাতার আর মানুষে মনে করে না, আসেনি র। কিন্তু নবীজি দেখেন, আহা হা, নবীজি 9 জন বিবির লোকের সংসার করছে, কি মজার জিন্দেগিটা করছে। এটা কদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যাই। আপনার অনুমতি দিলে কয়াম, না হইলে আর কোনের দোকান নেই। কয়ালে তা আহা, নবীজি কি সংসার দেখেন। খুব মজার একটা কথা শুনেন, নবীজি সবসময় যুদ্ধের ময়দানে যে যাইতো, যাওয়ানোর সময় একজন না একজন বিবি লইয়া যাইতো। 9 জন বিবি প্রত্যেক দিন ধর একজন লইয়া যাওয়া যেত না, তো সকলেরও সমিতি করে লেবো। তো নবীজি একটা লটারি দিত, 9 জনের নাম লিখিয়া একটারে টান দিত, যার যেই বিবির নাম উঠে এই বিবির যুদ্ধের ময়দানে লইয়া যেত। আল্লাহর কি কুদরত, সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা আয়েশা। ভালো লাগতেন না? আল্লাহর খেলা আর কি, এটা কোনো কায়দা না, আল্লাহর খেলা। তো একদিন নবীজি আম্মা জানা আয়েশারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এশার নামাজ পড়িয়া তাবু টাবু ফালাইয়া সকলরে খাওয়াইয়া কইছে, তোমরা সব ঘুমাও, সকালবেলা আমরা যুদ্ধ শুরু করে দেন। সবাই ঘুম ফারাইয়া নবীজি গিয়া ঘরে ঢুকিয়া দেখে আম্মা জানা আয়েশা বইয়া রইছে। আম্মা জানা আয়েশারে দেখিয়া নবীজি কয়, আয়েশা আমরা তো অনেক দিনে আনন্দ ফুর্তি করি না, রাষ্ট্রীয় ঝামেলা, দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে, ঝামেলা টামেলা যাইতে আছে, আইও দুজনে মিল্লা আজ রাইতের বেলা একটা দৌড় দিই। সুবহানাল্লাহ কইতেন না? জামাই বউ দুজনে মিল্লা নবীজি আর আম্মা জানা আয়েশা গিয়া দৌড় কইছে যে এই খেজুর গাছটাতে দৌড় দাও, এটাতে দৌড় দাও, এটার কাছে যাও, কেডায় ফার্স্ট হয় চাও। তো দুজনে সুযোগ রেখে দিছে। বিসমিল্লাহ কইয়া যখন নবীজি কইছে রে 1 2 3 বিসমিল্লাহ কইয়া দৌড় দিছে, নবীজি ফিসে পড়ে গেছে গা, আম্মা জানা আয়েশা ফার্স্ট হইয়া গেছে। আম্মা জানা আয়েশা কয়, আমার শরীরটা তখন সিহন আছিল, একটা ফাতলা শরীর আছিল, মাইয়া ফান্না শরীর, আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লোকে পারছে না। তো বেরিয়েত মানুষ আবার গিয়া ছোট মানুষ জিতছে, তো জিততে আইসা কইয়া রাসূলুল্লাহ আপনি বললাম আমার লোকে পারছেন না, আমি বললাম জিতছি। নবীজি মনে মনে কয়,
আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম, তুমি আবার জিতাও, তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ, এটা আমি না বুঝছি। নবী যার এটা কথা ভাঙছে না, নবী ইচ্ছা করে খুশির লেগিয়া ইচ্ছা করে ফিসে পড়ে রয়েছে, আম্মা জানা এসে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে। নবীজি কথাটা মনে রাখছে। কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে, আজও আম্মা জানা এসে গেছে। নবীজির তো কথাটা মনে রয়েছে, আশা না জিতছিল, এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগে না। আজ যা গিয়েছে নবীজিকে আসা, ওই যে দৌড় দিছিলাম এই অনেকদিন আর দৌড়াদৌড়ি হয় না, চলো আজ আবার একটা দৌড় দিই। আজ যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে, আমি ফার্স্ট। আম্মা জানা আসা খুশি না বেজার? মনটা খুব খারাপ। নবীজি কানে কানে গিয়া কয়, দেখেন সম্পর্কটা কিরকম, দেখেন নবীজি কানে কানে কয়, আসা মন খারাপ করে লাভ নাই, ওই যে আগের বার জিতছিলা প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ কয় লোক যেন বইয়া রয়েছে, আমি যে কইছিলাম তারা মাহফিলটারে দুম ধরাই লেছে, হাসানি কথাটা হয় এই জায়গা। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না। নবীজির জীবন এমনি এমনি আসে নাই। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে, যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে দইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসেন। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত ধরে কয়, আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কাঁদতে আসি। নবীজি কয়, খাদিজা গো, ও খাদিজা, 25 বছর বয়সে আমি তোমারে বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমার কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী বান্না লাইছো, এক কথায় তুমি আমারে নবী মানছো গো খাদিজা। ও খাদিজা, তোমার কি আবদার তুমি বলো। তোমার সুখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এনে তুল্লা দিছ। বাসর গড় নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমারে সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বছর শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয়, খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথী। আমার যখন কেউ ছিল না, তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো। আজকে তুমি কান্দো, আমার তো কলজায় মানে না। কি চাও? কয়, আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয়ে, চিন্তা কইর না, খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে, নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজারা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জানাজা হয়ে গেল, খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কলজায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কাঁদতেছেন এখন। আল্লাহর নবী কয়, এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী
কয় আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয় আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না। আল্লাহ নবী কয় আবু বকর, আবু বকর তুমি চলে যাও, তুমি আমার জন্য দাঁড়াইও না। আবু বকর সিদ্দিক কয় আপনাকে একা ফেলে আমি যাব না, আপনি সাথে একসাথে যাব। এবার আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় কেন আপনি দাঁড়াই থাকতে চান? কবরে শোয়াই দিছি। কয় আবু বকর তুমি জানো না, খাদিজা আমারে কইছিল নবী গো, যেই দিন আমারে কবরে শোয়ানো হবে, কবরের প্রশ্নের জবাবগুলা নাকি সেই দিন বড় কঠিন হবে, দয়া করে আপনি দাঁড়াই থাইকা জবাবটা দিয়া তারপরে যাইয়েন, এর আগে আপনি বাড়িতে যাইয়েন না। আবু বকর তুমি যাও, আমি কবরের প্রশ্নের জবাব দেব, ফেরেশতাদের জবাব দেওয়ার পরে তারপরে যাব। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী এবার বললেন আবু বকর চলো যাই। কয় কবরের জবাব দেওয়া কি শেষ হইছে? কয় না। কয় তাইলে যাবেন কেন, জবাব দেবেন না? আল্লাহ নবী কান্দার কয় আবু বকর রে, আল্লাহ ফেরেশতা জিবরাইল রে পাঠাইছে, পাঠাইয়া ডাক দেয়া কয় ও নবী আমার আপনি চলে যান। কয় না, প্রশ্নের জবাব না দিয়ে যাব না। এবার জিবরাইল আলাইহিস সালাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেরেশানি দেখা আর আম্মাজান খাদিজার ইসলামের অবদান দেখা আল্লাহ এত খুশি হইছে, ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবের জিম্মা আপনার নেওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এমন একটা জিন্দেগি কইল গো আম্মা, আসলে আল্লাহর আম্মা না, এমন একটা জিন্দেগি কইল তোমার মৃত্যুর পরে তোমার স্বামী যেন তোমার পক্ষে রায় দিয়ে দেয়। আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবারা, এমন একটা জিন্দেগি কইল তোমার স্ত্রী যেন বলে আমার স্বামী জগতের সেরা স্বামী। যদি এমন ভাবে জিন্দেগি করতে পারো, সাদা কাগজে লেখা নাও। আল্লাহ নবী কয় যে স্ত্রীর ব্যাপারে স্বামী রায় দেয়, যেই স্বামীর ব্যাপারে স্ত্রী রায় দেয় তারা ভালো মানুষ, আসলে আসমানের নিচে তারা ভালো মানুষ। আমি ৩৬ বছর মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আর যশোনাউল্লাহ মাহফিল কদমটা দিয়া মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তুমি যদি কও হুজুর আপনি কেমনে বুঝলেন মাহফিল যে কবুল? তুমিও তো বুঝছো। আচ্ছা সকালবেলা আয় বাচ্চা আয়, আচ্ছা আসো তো, এদিকে আসো, আয় তুমি এদিকে আসো, বাবা এদিকে আসো, ডাক দিছি তুমি আসো, আসো। তাই আর্জেন্টিনার তাইয়া তুই গেলে কইব তো জানতে এখন আইও না, আমি কইছি তুমি আইও না, কথাটা শুনো, আইও ওইও। তার মতো কেউ আর উঠতেন না। আমরা মাহফিল বুঝছি না। আপনি যদি মাইসে ফিরতো তুই উঠ, আপনি উঠলেন না। যদি মাহফিলের গুরুত্ব বুঝতেন, আপনি বুঝছেন না মাহফিল কি জিনিস, মাহফিল যে কি জিনিস। আপনি তো মনে করছেন মাইক, পোস্টার, তারপরে লুক আইছে, ওগলা বিছাইছে, হুজুরে ওয়াজ করতেছে, এটার নাম মাহফিল না। এটার নাম মাহফিল না তো। আপনি মাহফিল বুঝছেন না তো। মাহফিল বুঝছে আপনার আব্বা, মাহফিল বুঝছে আপনার আম্মা, যারা কবরও সবাই রাখছেন তারা বুঝছে মাহফিল কি জিনিস, আপনি বুঝছেন না। আল্লাহর নবী কয় মাহফিলটা যখন হয়, দিনে আলোচনা যখন হয়, চতুর্পাশ দিয়ে ঘেরাও কইরা আপনার ফেরেশতারা দাঁড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার যে আব্বা কবরও সবাই রাখছেন, আপনার যে আম্মা, আপনার দাদা দাদি, এই রুহানি হালাতে তারাই মাহফিলটার চারিগুল দিয়ে খেলা। আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেশতার লগে তারার দেখা হয়। তো ফেরেশতার জিগা কি থাকো, ওই আপনার আম্মার জিগা কি থাকো, তুমি গরমের ভিতরে ঈদগার মাহফিল এখন খেলে দিছি কিতা। তো ফেরেশতারে আবার আপনার আম্মায় কয় বাবা ফেরেশতা আমার সরাই দিও না, আমার কবরটার মধ্যে যে কি আগুন জ্বলতে আছে তোমরা তো এটা খবর রাখো না, আমার তো দাও দাও আগুন,
আজ নাগেশের ফিরসা হুজুর আইছে, আবার ফুতেও মাহফিল হইতে তো সবসময় যায় না, আজ যদি গেছে তে ফালাডার লোকে বইয়া রইছে, আমার ফেরেস্তা তারাই দিও না, তে আবার ফুতে কখন নাগেশের হুজুরে দোয়া করব, আমার ফুতেও তো লগে লগে আমিন আমিন করব। এই আমার ফুতের আমিনের উসিলায় আমার খবরটা যে জান্নাত হইব, এই জান্নাতের খবরটা লইয়া আমি যাইতাম বিল্লা গাইয়া খেলি রইছি, আগে আগে যেন খবরটা লইয়া যাইতাম পারি। সুবহানাল্লাহ বলেন না? আপনি বুঝছেন মাহফিল কি জিনিস? আপনি আবার যখন কবরও যাইবেন, আপনার ফুতে যখন মাহফিল হয় একটা আম্মু আব্বার কথা মনে কইরা, তখন আপনি টের পাইবেন, আরে আমি যে মাহফিলতে উঠতে যে গেতাম রে, আমার ফুতেও যদি উঠতে যে গেতো এরকম দইতো তো খেতের চা খেত ভাঙ্গে দো। আপনি যদি আজ্জা জাগান আপনার আব্বারে আম্মারে কবরও হালাইয়া, তো আপনি যেদিন কবরে হুদবেন আপনি তো গেছেন গা আইয়া, হেতে তো আইতোয়ে না, হেতে আইতোয়ে না, আপনি শিখাই দিয়া যান। আপনি যখন বইয়া বইয়া আপনার মা বাবার লেগে দোয়া করবেন, আপনার ফুতে শিখছে আমিও আমার আব্বা আম্মার লেগে দোয়া করান লাগবো, ঠিক কিনা? বিরাট সাংঘাতিক বিষয়। সুতরাং আজ যে আমার মনটা সাক্ষী দিয়েছে মাহফিলটা কবুল। এই গরমের দিনও বৃষ্টির ভিতরে আমরা দেশে কোনো মাহফিল হয় না, কিন্তু আল্লাহ মাহফিল করাইছে। কথা করেন না, এরকম করেন না, বইয়ের মাহফিলটা আল্লাহ করাইছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মাহফিলটা আল্লাহ করাইছে। এই যে ঈদগাহটার ভিতরে বইয়া রইছে, কেডা না চায় আব্বা আম্মার খবরটা জান্নাত? কিটা করছি আমরা? এবারের জীবন এবারে কয়খানি ক্ষেত রাখছে, আবার জীবন আমি কয়খানি ক্ষেত রাখছি, এবারের জীবন এবারে কয়খানি ক্ষেত রাখছে। ক্ষেত্রে তো আমরা আব্বায় রাখিয়া গেছে যে হেঁটে তো আমরা আম্মায় মরণের আগে দিয়া, আরে আমার আম্মা হনো আছে রে, আম্মাই কিছুদিন আগে আমার লেগে একটা কাঁথা সেলাই করছে, বলি বুড়া মানুষ, আমি কোনো কইছি না, নিজে নিজে সেলাই করে আমার রান্না দিছে, এটা আমার এক ফুফু দিছে, দিয়া কয় নাও তোমার আম্মা তোমার লেগে কষ্ট করে কাঁথাটা সেলাই করছে। আমি গাও দেই, আর মাঝে মাঝে চিন্তা করি আম্মা দু একদিন থাকতো না, কাঁথাটা দু একদিন থাকবো, আম্মা থাকতো না কাঁথাটা থাকবো, লেল্লিরা বাতাস হলে তো কাঁথাটা গায়ে দেব, আম্মা তো থাকতো না। আপনি তো বুঝছেন না আব্বা কি জিনিস। আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। 85 সালে মে মাসের 2 তারিখ আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাহফিলে যখন যাই, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে কান্দা কান্দা আমার কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন, আব্বা নাই। আমার মন চায় হারে এই মানুষটা তার বাপ লাগিয়া দোয়া চায়, আমি কার কাছে দোয়া চাইতাম। মাঝে মাঝে খুব বেশি যখন মনে পড়ে, আমি নাগাইশ গিয়া অন্ধকার রাতে মোবাইলের লাইট জ্বালাইয়া একা একা আব্বার কবরটার কাছে যাই। আমি একা একা কবরটার কাছে গিয়া মাথার কাছে বইসা আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাখে আপনি ইন্তেকাল করছেন। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে, মুশতাক ফয়েজির আজ যা বাংলাদেশে বাংলায় যারা কথা কয় সব মানুষেরা নামটা শুনছে, সালাম দিয়া মানুষে লাইন দিয়া দাঁড়াই যায়, আব্বা আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া আপনারে যে কবরে শোয়াইলো, আব্বা আপনারে আর কোনো কাপড় চোপড় আল্লাহ দিছেনি, জান্নাতি বিছানা পাইছেননি। বাংলাদেশের মানুষ কত মজার মজার খাবার খায়, আব্বা জান্নাতে কবরের ভিতরে আপনি কি খান? আমি আব্বার লগে কত কথা কই, আমি আব্বারে কত কথা শিখাই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কাঁদতে কাঁদতে বিছানায় যায়, আমি ঘুমাইতে পারি না। সোনাউল্লার মানুষ, মুরাদনগরের মানুষ, আমি জানি না এমন আব্বা কারা কবরে শোয়াইছো, এমন আম্মা কারা কবরে শোয়াইছো। মায়ের জন্য দোয়া করবা, তোমার আব্বার লাগে তুমি করবো, আমার আব্বার লাগে আমি করব। উঠে যাইও না, চলে যাইও না, কয়েক মিনিটের ভিতরে এখন দোয়া হবে, একটা লোক উঠবা না ভাই, দোয়াটা লইয়া বাইর যাইবা। এর মাঝে একটা লোক চাই, হুজুরে ঈদগাহ আমরা করেছি,
মাটি ফালানো হয়েছে, আরো উঁচা করা লাগবে। বর্ষাকাল আসলে নাইলে ডুবে যাবে, নামাজ পড়তে পারবো না। বাউন্ডারি দেওয়া লাগবে, পাকা করা লাগবে। আস্তে আস্তে সব কাজ আগাবে। 1 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য, আব্বার নামে আম্মার নামে। হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা। উঠেন না, উঠেন না। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ ফিরোজ খান আজকের মাহফিলের প্রধান অতিথি। নেই প্রধান অতিথি কই? আসেন নাই, বিদেশ। আমার ভাই বিদেশ। এই যে ছেলেরা উঠলো, একজনও বুঝাইয়া কইতেন পারলেন না, তেনা হইলে বুঝছে না আর কি। বাহি বুঝের তারা কো, হ্যাঁ তে তো বুঝছে না। এই যে গোলাপি রঙের সার যে উঠতে গেল, তে তো মনে করছে দুনিয়াটা আধনে তার কাম, তে যে একটু ঢুকতালে বেরো তো তার মনে নাই। এই কয়েক মিনিট সময় আমি আপনাদের থেকে চাইয়া নিছিও, উঠতেন না। যত বা করা ভগলে মিল্লা গোড়ারি মাপ করাইয়া এখনো হালাইয়া আমরা মাসুম নিষ্পাপ হইয়া বাইর গিয়া ঘুমাইব ইনশাল্লাহ। সবাই কোন আমিন। কয়েকটা মিনিট বসেন। জনাব ফিরোজ খান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি, বিদেশে আছে। 1 নাম্বার ফিরোজ খান ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 2 নম্বরে একটা লোক আমার মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমি আমার আব্বার নামে দিয়ে দেব 20,000 টাকা। আছেন আরেকজন ভাই? এই জায়গা জমি শব্দ আব্বা, এটি তো শ্বাস করে খান। আব্বার জায়গা থাহেন, আব্বার ঘরও ঘুমান, মার খেতা গাও দিয়া ঘুমান। কোথাও মনটা মার লেগে কান্দে না? আব্বার লেগে কুদুর কান্দে না? 20,000 টাকা দিবেন, ঈদগার ভিতরে দিবেন। আপনার আব্বার কবরটা যদি এই উসিলায় জান্নাতের টুকরা হয়, আপনার লাভ ছাড়া লস কি থা? আর যদি বাচ্চা থাকতো চিকিৎসার কাম লাগতো, করাইলেন না হইলে কত লক্ষ লক্ষ টাকা লইয়া টান দিল। 2 নাম্বার আসেন একজন 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। আসেন না একজন 20,000? পারবেন নি? মোহাম্মদ শাহিন খান, আব্বা নাই আম্মা নাই, কলিজার টুকরা যুবক। তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয়ে যায় নাই। আমার আদরের শাহিন অল্প বয়সে মা হারাইল, বাপ হারাইল। আমার আদরের শাহিন সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা 3 নাম্বার। আব্দুল করিম মোল্লা দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। হয়ে গেল 40,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন। মাশাআল্লাহ। এদিকে আসেন। আমাদের প্রফেসরের নাম প্রফেসর সাহেবের আব্বা। কত? জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন খান, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব সাদেকুর রহমান, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ রুহুল আমিন, উনি দিলেন 3,000 টাকা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইদ্রিস মিয়া, উনি দিলেন 2,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। মাশাআল্লাহ। এটা কে, কি নাম? জনাব আউয়াল সওদাগর। হ্যাঁ, আউয়াল ভাই। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আউয়াল ভাই কেডা?
এই যে যায় সদাগর সাহেব কপাল বালা আপনি 5,000 কইয়া লাইছেন না 10,000 টাকা আপনার জরিমানা হইতো আপনার মতো মানুষ 2,000 টাকা দিচ্ছেন দিতে এবারে বুদ্ধিমান লোক তো আগে আগে কইয়া লাই হুজুর কিছু মনে করে না ফাঁস জনাব আব্দুল আওয়াল সওদাগর মানুষটারে আমার পছন্দ হয়েছে বইয়া বইয়া কানছে মনোযোগের সাথে ওয়াজ শুনছে আব্বা আম্মা আসেনি দুনিয়া আব্বাও নাই আম্মাও নাই আওয়াল ভাই আব্বা কারে কয় আমি বুঝি রে আমারে বুঝাইতে হবে না আব্দুল আওয়াল ভাই নগদ দিছে 2,000 বাকিতে 3,000 না 5,000 দেন 5 দিলাম আর বাকিতে 5,000 হয়েছে 7,000 এটা কি ফেস লাগাই না দেওয়া দিল রে 2,000 ফেরত নিতে না না দেইরা টেহা নিতে ফেস লাগে সব আমি অনেক জায়গায় টেহা ফেরত দিয়া লাইছি অনেক আপনি হইলে 5 দিবেন না হইলে 10 দিবেন এটা 7 আমরা লাগতো না 2,000 দিয়াল দেন রে না আওয়াল ভাই আবার কই যার বাইরে আবার 10,000 তোরা বিরক্ত করিস আওয়াল ভাই দিয়া দিয়ে দিব সব মারহাবা বলো বেড়াই বেড়াই সাইয়ারা হ হুজুরে কইয়া লাইছে কোনো কথা নাই হুজুরে কইয়া লাইছে আবার কথা গীতা 10 সই মারহাবা কয় না দো আব্দুল আওয়াল সওদাগর আমার ভাইজান আরো বাড়াই দাও কোটি কোটি দাও যেন লাখ লাখ দিয়ে সুবহানাল্লাহ কয় না রে কোটি কোটি দাও যেন লাখ লাখ দিতে পারে আব্দুল আওয়াল ভাই উনি দিয়া লাইছে নগদ 2,000 বাকিতে হইল 8,000 মিলাইয়া হয়ে গেছে 10 মারহাবা কয় না রে সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা কত 5,000 এখন যদি 25 না 5,000 বাড়াইতেন না মাশাআল্লাহ বয়স্ক মানুষ দিতে আছে ওইতে আছে দিতেও আছে সমাজিলা দেওয়ান লাগে এর লাগিয়া উনি আবার ফাঁস দিয়া শরীর গেছে কোনো টেহানা একটা কত দিয়া রাখছে আরো দিব জনাব আবুল কাশেম সরকার বীর মুক্তিযোদ্ধা তারা যদি যুদ্ধ না করত আমরা এই সোনার বাংলা পাইতাম না ঠিক কিনা তাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ পাইছি রে আর এই তারারে দেখছা আগের তারা বাকিটা কইলাম না আপনারা আমরা সভাপতি সাহেব দিয়া লাইছে 5,000 জনাব বাবুল মিয়া সভাপতি সাহেবের কি আরে গালাগালি করেন না মাহফিলের ভিতরে ছোট শালা দিলে বানান করে কইলো তো কোন যায় যে সভাপতি সাহেব তালিবার শেখ সাল্লাহ সভাপতি সাহেবের ছোট ভাই ডাইরেক্ট না ফেসলা গুন্না ছোট ভাই উনি দিয়া লাইছে 5,000 টাকা বাবুল ভাই বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ওয়াসেক মিয়া উনি দিলেন নগদ 5,000 টাকা বলো মারহাবা এই তো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আর কারা আছেন 5,000 কিনা কিনা বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আমরা এখনো ব্যবসা করে হেবাটা 10,000 দেয় তুমি 5,000 ঢাকা ব্যবসা করি তো আমরা মাথায় ইয়া পড়বে না তুমি ঢাকা লাইয়া 10,000 দাও তুমি 5,000 কিনা মোহাম্মদ শবির খান ঢাকাতে ব্যবসা করে উনি দিয়া লাইছে 5,000 টাকা বলো মারহাবা এক কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তুমি ওই এক হুজুর জামাল ভাই দাওয়াত দিছে হুজুরে দাওয়াত দিয়া সেরা মাইলা তরকারি দিয়া ভাত দিস কি তরকারি আপনার এগুলো কিতা কয় ডাঙ্গা শোনো তাহি মাছ দিয়া ডাঙ্গা তরকারি দিয়া হুজুরে ভাত দিছে হুজুরের সেট কি কমতাছে না বাড়তাছে এবারে নলায় নলায় গরুর গুস্ত খাওয়াই না মানুষ দিছে ডাঙ্গা তরকারি আর তাহি মাছ এবারে খাইতে আছে আর ফুলতে আছে কোনো মতে খিদারা মজ্জা সরছে পরে
খাইয়া সে রাত দুই আবার ছাতি লইয়া বাড়ি গেতে আছে। তো ঘরের মালিককে কয় হুজুর কে রে দাওয়াত দিস্তাম জিগাইতাম না, কে রে দাওয়াত দিছে জিগাইত কয় হুজুর দোয়া করতেন। কয় কি এর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর গেল, কয় দোয়া করতেন। কয় মাইলা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। তোর অসিব্য কয় না সিঙ্গাপুর যাইব ড্যাঙ্গা তরকারি দিয়া ভাত খাওয়াইয়া, হ্যাঁ দোয়া নিতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ কয় হুজুর নাম তবে দেখবো আল্লাহ ছিলেন। কবির ভাই কত? মোহাম্মদ কবির হোসেন আগে দিছে 2000, এখন দিব আবার 5000। কি এর 3000? আপনার কইছে 3000, এখন আবার 5000 না? হ্যাঁ 5000। বেড়ে একটা নমুনা দেখেন রেডি। কবির ভাইয়ের আগে দিছে 2000, অহন দিব 5000। মার হাবা কানারে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও, কে আছো লাভ দিয়া ধরাও 5000 টাকা। ভাই ওইও আপনি আপনার আম্মার লেগে দিবেন, আমল ভাই আম্মার লেগে দিব, এটাই তো পৃথিবীর নিয়ম। কবির ভাই আম্মার লেগে দিব, আপনার মাল লেগে আমি টেহা দিতাম না তো। আপনি এই আশায় বইয়া রইছে, এই আশায় বইয়া রইছে, ভাল লাগিয়া যে দূর পারেন দিয়া যান। এই মাটায় কি না করছে আপনারে, আপনার আব্বাই তো আপনার মার ফেরো দিয়ে আপনারে নাক দেখে এবার ঘুম এবার খবর আছে, মাইক রেতে এবার কে জানি ফেসাব ধরছে, এবার হাত দিয়া দেয় মা নাই, আপনার মা নাই, এবার আর ওয়াইফ লগে দিয়া নাই। আগের দিনে তো হারিকেন আছি, হারিকেনটা বাড়াইয়া দেহে নাই। আরে লোকো শৈল বালা না, হারিকেনটা বাড়াইয়া দেহে জানালার ফাল্লাডি খুললা সিংহ দুইরা দাঁড়াইয়া শিকটার দুইরা কানতে আছে, পিছে দেখে হাত দিয়া কয় কান্দ কেড়ে, কয় আমি তো ঘুমাইয়া আসলাম, হঠাৎ করে দিতে ফ্যাটের ভিতরে আডু দিয়া গুতা দিছে, আমার কলজাত দিয়া লাগছে, আমি তো আর ঘুমাইতাম পারছি না। এটার নাম মা, এটার নাম মা। তুমি মা চিনছো কিচ্ছু? পেশাব কইরা বিছনা ভিজাইলাইছো, তোমার মায় নিজে ভিজা বিছনাটা ছুঁয়া রে তোমার বুকটার উপরে শোয়াইয়া ঘুম পাড়াইছে। মারে ভুইলা যাইও না, কপালে উলু লাগবো। কেউ সেখানে 5000, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মোহাম্মদ ফয়সাল আব্বা আম্মা আছে? আম্মা নাই আব্বা আছে। ফয়সাল রে জিগাইও আম্মা যে নাই কেমন লাগে। ছোট মানুষ, তার বয়স কত হইছে, আগে যখন মাহফিল শেষ করে যাইতো ইয়া দেখতো মায় ফইরানাত বইয়া রইছে, যদি বাইক নাও যায় কেউ দরজাত বইয়া থাকতো না। আমার আদরের ফয়সাল মায়ের নামে 5000 টাকা দিব। আল্লাহ মা নাই, তুমি তার সান্ত্বনা দাও, তুমি তার মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। কোন আমি কিরাম বলেন না, নামটা বলেন, নাম বলেন। জালাল ভাই আলেম মানুষ, জালাল ভাই আমার ভাই, মায়ের নামে বাবার নামে আমার জালাল ভাই দিল 5000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাত আয় দত্তর এত বিরক্ত করলে ভাল লাগেনি বলছেন। মোসে বেটা তোরা ঈদ গায়ে দো দেখ আমার চেহারা লয়ে গা, হ্যাঁ খালি উঠোনের লেগে কতবার ডাক দেওয়া যায় কনসেন্ট মানুষ উঠলে কি তা করবো আমারে। জালাল ভাই দিছে 5000। আমির হোসেন পশ্চিম সোনাউল্লাহ নিবাসী জনাব আমির হোসেন উনি দিলেন 10,000। সুহেল পারভেজ গণিপুর চান্দিনা উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোশাররফ হোসেন পুকুরপাড় 6,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কামাল খা পুকুরপাড়ের 6,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
হুসেন মিয়া ঘোড়াশাল নিবাসী 5,000, মোহাম্মদ ফয়সাল 5,000, রিপন মিয়া 5,000, আবুর সরকার 5,000, আল্লাহ কেনু মিয়া সওদাগর 4,000, হারুন খান 8,000 টাকা, বলো মারহাবা। মোহাম্মদ মুশাররফ হোসেন 6,000 টাকা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর আছেন কেউ 1,000 2,000? বাবা এরকম করো না, এটি ভালো লক্ষণ না, এতবার ডাক দেওয়ান যায় না। একটা বদনজরও পড়লে এরপরে সব শেষ। ফেসাব ধরলো তোমরা মতো ফলাফাইনি ঘন্টাখানেক রাহন যা, দেখলে তোমরা বুড়া বেড়া না যে করে ফেসাব করে দেয় টেম্পার নাই, তুমি কোনো এরকম না, তোমার তো টেম্পার আছে। একটু বসো। আর কেউ আসেননি? 1,000 টাকা দিবেন, কে আছে? রাত তুলেন তো। 1,000, মাত্র 1,000 টাকা দিবেন। এই প্যান্ডেলটাতে একটা লুকও নাই, 1,000 টাকা দেবেন না। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি কেউ? ওমা 1,000, কি নাম? সোহেল সওদাগর 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আর কেউ আছে? শুনেন, ওই যে মাশাআল্লাহ, কি নাম? শহীদুল্লাহ ভাই, ফয়জুল ভাই, উনি দিলেন 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। হাই, ওই যে শুরুতে কইছিলাম, আচ্ছা মাহফিলটা আমার পছন্দ হয়েছে, মনটায় সাক্ষী দিছে, তোমরা মাহফিলটা আল্লাহ কবুল করছে। এই আমার কলজার টুকরা নয় রে, টানাটানি করছে। আমরা ফলাফান যেটি আছে একটু ববাইয়া, আমরা এখন তোবা করাম। আচ্ছা এই আপনার বসেন, সবাই বসেন, এখন তোবা করাম। হ্যাঁ আপনি এখন তো বলছেন 1 মিনিট বসে, একজন লোক দাঁড়িয়ে থাকবে না, সবাই মিলে আমরা তোবা করাবো। বন কুদ্দুর বন, এখন শেষ। ভাই সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, গঞ্জি কাউ দিয়ে এক্সারসাইজ গেঞ্জি সাদা বন আইয়া ভিতরে। হ্যাঁ আরে গরমে রে, তারপরে যে লুঙ্গি ফিন্দন রাখছে এটাই তো বেশি। এইসব ঘটনা দুর্ঘটনা ঘটতে যায়। দেখে বসেন। এই কামাল ভাই নেই কি ভাই? বসেন। বসা। আমার তো কিতা করে বস নাকি রে? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসছো সবাই? ওমা তোমরা বইতে বইতে তো ফজরের আজানি দিয়ে লইব, তাড়াতাড়ি বলো না কেন? বলো, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, কেউ বাদ যাইয়েন না, তোবা করতে আসছে, মাপ চাই। কার কাছে? কোনো সমস্যা আছে? শরম আছে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও তোবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? এই তোবা করার আগে আমার ফলাফল আপনার কাছে আইব। যদি 10টা টেহা আপনি দেন, মোস্ট ওয়েলকাম, আমি খুব খুশি হব, প্রাণ ভরে দেওয়া হবো। 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি ঈদগার মধ্যে 50টা টেহা দিছি, 10টা টেহা দিছি। বিসমিল্লাহ বিল্লাহ ফকেট হাত দেন। এই এলাকার ফলাফল যারা আসো মাঝে মাঝে দাঁড়াও, ভিতরে যারা আসো দাঁড়াও, যারা যারা করো আতা তোলাও, আতা তোলাও। তুমি পাঞ্জাবি লাও, পাঞ্জাবিটা এখন আলগি দিয়ে লাও, এই পাঞ্জাবিটা আলগি দাও, এই দাও এখনো লাও, এরকম পাঞ্জাবি আলগি দেওয়া। এখন দিয়ে আরো 25-30 জন যা, এই জায়গাটা টেয়ার খনি আছে একটা, এখন আরো যা। না না যাইবো, এখান আরো যাইবো, এখন টেহার বিরাট খনি পাওয়া গেছে। এমন আছে আপনারও নিতে পারে এই কোনারা দিয়া। ফলাফল কিছু বুঝে না, কিছু নেই। সবাই টাকাটা দেন আর আমরা তোবা করেন। পড়েন পড়েন সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি
কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে। আপনারা এই সোনাউল্লাহ গ্রামে আমি আর আসি নাই, না? আমি আগে আসছি? আর আসি না, ঘোড়াশাল আসছি। হ্যাঁ, পূর্ব সোনাউল্লাহ আসছিলাম দিনে। তুমি অনুমতি দিলে কুতুর কথাটা কইতাম। ও কালাগঞ্জি, ওই তুমি অনুমতি দিলে একটা কথা কইতাম আর কি। তুমি অনুমতি দাও, বইয়া কুতুর অনুমতি দাও। হ্যাঁ, আরে নমুনা চাচ্ছা থার নব কি তা করবো। পূর্ব সোনাউল্লাহ আইছিলাম, যাক এখানে আবার আসছি। আমার খুব সত্যি মুসা ভাই আমার খুব কাছের মানুষ। এবারে যেন ইমামতি করতো, মাদ্রাসার শিক্ষকতা করিমপুর। এবার আমার এখানে 2বার না 3বার আনছে। আমার লোকে খুব কলজার সম্পর্ক। এবারে যখন কইছে যে হুজুর ভাই আপনি আমরা এখানে কুদুর যাইবেন, আমরা এলাকার সবাই আপনার কুদুর দেখতো স্যার। আসলে ওয়াজ না, আমরা দেহা দেওয়ানের লেগে আইসি। আওয়াল মেয়ের লোকে দেহা হইলো, এবারের লোকে দেহা হইলো, হগলের লোকে দেহা আসে। মার হাবা কন না কেন? এই মিল্লা জিল্লা কুদুর কান্তাকারি কুদুর কথা টথা কন কুদুরা গোনা টোনা মাপসাও। আপনারা আমার সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আল্লাহর খাস মেহরবানি, ইউটিউবে আমার ওয়াজ শুনেন কারা চাই একটু হাত তুলেছে। আর এবার আমি সারা তো সকলে শুনে দেখি। নামান 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 মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আর অনেক ব্যস্ততাও শৈলে আর দেয় না, বয়স হইতেছে তো। ইচ্ছা করলে আর 2-3টা মাহফিল করে, একসময় 3টা-4টা করছি। 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রামও করছি। করণ লাগছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে করা লাগছে কারণে কারণে। কিন্তু এখন এটা লিমিটেশনের ভিতরে নিয়ে আসা লাগছে নিজেকে, নিয়মের ভিতরে। তারপর দূরে দূরে মাহফিলগুলা, গত পরশুদিন আমার মাহফিল ছিল আপনার ইয়াতে, ওই কি জানি কয় কাপাসিয়া, ওই গাজীপুর কাপাসিয়া। তো আইতে আইতে বেশি দূরে না, কুমিল্লা আইয়া যখন বাসার ঢুকছি সকাল 4:30 বাজ। বেশি দূরে না, ফজরের আজান দিছে। রওনা দিতে পরের দিন আবার মাদ্রাসা, আবার ওয়াজ, এই চলছে জিন্দেগি। আপনার কাছে দোয়া চাই। আমি চিন্তা করে দেখলাম আমি মুশতাক ফয়েজিদ থাকো একা হলো ওখান ডাক দেন কি কই আসলেন আপনি? এই 11 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ করতে আসি, এটা হুদা মসজিদ না। মসজিদটা অনেক জায়গাতে হয়। চিন্তা করে দেখলাম আরে আমার দেশের এই গরিব মানুষটি আমারে যারা ভালোবাসে পছন্দ করে তারার লেগে তো কিছু করণ দরকার। চিন্তা করলাম একটা হাসপাতাল করাম। সুবহানাল্লাহ কইতেন না? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে। আমি মনে করছি 6000। ইঞ্জিনিয়ার হেদিন আইয়া কই হুজুর এটা 7000 প্লাস 7000 লোকের উপরে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর ফ্রি একটা হাসপাতাল। আমি জিগেলাম কত লাগতে পারে? হুজুর এটা করতে 30 কোটি টাকা লাগতো। তো পরে আমি এই 30 কোটি টাকা কেমনে কিতা করলাম ডরাইছি। পরে ইঞ্জিনিয়ার বললাম যা, আর সকলবেলা নামছি যখন ফিরতাম না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি এই হাসপাতাল আর মসজিদও দিয়া শুরু করার। পুরো 1 বছর লাগে থুবাইয়া দেখি 25 লাখ হয়েছে। কয় লাখ? আপনি কি বাইক কোন টেনশন আছে? এই যে 25 লাখ কইছে এই দোয়া ভাড়া কইছে। ও ইয়া 25 লাখ এবার বুঝছে। হ্যাঁ কয় লাখ রে? এটা কইলে আমারে কইবেন না কেউ।
আমি তো এবার ফুলের থেকে যেমন দমকাইতে আছি এবার দেখে না টিকা রয়েছি শুনে না দেখে বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ এটা হইতে পারে, এটা কোনো সমস্যা না, বলেন আলহামদুলিল্লাহ। তো 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ আমি মসজিদের ছাদের ডালাই দিছি 1 তালা। আর এই মাসে আজ কয় তারিখ? 9 তারিখ। এই 19 তারিখ, এই মাসের 19 তারিখ শুক্রবার আবার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। দোতলার ছাদ করতে কিতা কিতা লাগে জিগাইলাম, 40 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, তারপরে 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ফুট সিলেকশন লাগবে, তারপরে রাজমিস্ত্রি খরচ লাগবে 39 লাখ। আবার বুঝেন কি কারবারটা যাইতে আছে আমার উপরে দিয়া। বিভিন্ন মানুষ দেশ বিদেশ থেকে তারা চেষ্টা করে কিছু কিছু ফাটাইতে আছে। আপনারা আমার লেগে দোয়া করেন। আমি মাহফিলতে গিয়া এই মসজিদটার কাছে গিয়া কান দিকে রিয়ে করে, আল্লাহ শুরু যে করলাম যদি বইটা যাই এটা শেষ করবো কারা, আবার এর দূর হায়াত দাও যেন মসজিদটা শেষ করে মরতাম পারি। আমিন কইতেন না? আমি দোয়া চাই আপনার কাছে। মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে আমার চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনার মতো মানুষে সারা বাংলাদেশে দেখছি ফিরসাবরা খালি নেয় আর খায়, আর আপনি গিয়ে মাহফিল করে নিয়ে মসজিদ করেন, হুজুর ইনশাআল্লাহ যান। আমিও মসজিদরা 5,000 টাকা দিলাম, অথবা 1,100 বস্তা সিমেন্ট দিলাম, 50 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 1 বস্তা সিমেন্ট দিলাম, 50টা টাকা দিলাম। যার যার তৌফিক অনুযায়ী আপনারা দয়া করে আমার মসজিদরা শুরু করবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই, আমি কইয়া সারছিও না, আমার এক ভাই মসজিদও 1000 টাকা দিছে। কোন আমিন? পারলে দেন, আল্লাহ দিব। নবীজি যেই বড় কথা কইয়া রাখছে, কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবো। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। আমার এই মসজিদ আমারে তো দিতেন না, এই স্বপ্নের ঘর, নবী আল্লাহর ঘর মসজিদ যদি মনে। মাশাআল্লাহ, আমার আরেক ভাই, কি নাম না, শাহিন, শাহিনে ইনশাল্লাহ 1000 টাকা দিছে। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এমনি এমনি দইব না, হইলে কেমন হইব মসজিদ? মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিছে, খালি যায় না। ও মাশাআল্লাহ, আমার আদরের খুব ভালো ছেলে, খুব মুআদ্দাব ছেলে, আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম হইতেছে। মাশাআল্লাহ, দোয়া করেন তার লাগে। আমি মন দিয়ে দোয়া করছি, কারণ ছেলেটার আমার পছন্দ হয়েছে, ভদ্র ছেলে মাশাআল্লাহ। জসিম ভাই, জসিম ভাইয়ের নগদ দিছে 2000 টাকা। আরেকজনে কেরা জানি কেরা মাইনের দিনে মাশাআল্লাহ 2000। মাশাআল্লাহ, কিনা মোহাম্মদ বাবুলে দিছে 1000, আরেকজনে 100 দিছে। এমনি এমনি তো হয়। আল্লাহ উঠতেন না, উঠতেন না, উঠতেন না, টেহা দিবে তৈলে 2-3 বার উঠেন। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 100। হ্যাঁ আল্লাহ, আরেক ভাই দিছে 100। খালি যে 1000 টাকা কি দেয়া মনও থাকতো না। আমি যে 25 লাখ দিছি আমার মনে রয়েছে নি? আমার মনে নাই। আল্লাহ আমারে ডাইলা দিছে। আমি দেওয়ার পরে আল্লাহ আবার আমারে বাড়াইয়া না দিছে, কমাইছে না তো। আল্লাহর মসজিদে দিলে কমে না, ইনশাআল্লাহ আল্লাহ দিব। একজনে আওয়াল ভাই দেন না গেলে এটা, হ্যাঁ মসজিদে দিতেন না। মাশাআল্লাহ, এবারে ছোট ভাই দিছে 2000, এবারেও দিছে, আগে এবারে দিছে 550, আর মেয়ে 50 করা, আরেকজনে দিছে 50। আমার ভাই কলিজার টুকরা যুবক, আরেকজনে দিছে 1000 টাকা, আরেক ভাই দিছে কবির 1000 টাকা। মাশাআল্লাহ, কিনা আসাদ মিয়া। এই এলাকার মানুষের সুন্দর সুন্দর মানুষ, কি সুন্দর লম্বা করে দাঁড়িয়ে রাখে, আর অনেক জায়গাতেই বুড়া বেড়াইতে পারে দাড়ি সেটা রাখে, থোতার লগে দিয়ে নিয়ে রাখে। মাশাআল্লাহ, আরেকজনে দিছে 100। আল্লাহ, একজনও খালি যাই এন্ন। আপনারা তোমরা ফলাফল তোমরা কইছিলাম যাই যেটা, হ্যাঁ আব্বা আম্মার জন্য দোয়া চায়, কিছু টাকা। মাশাআল্লাহ, দুইজনে দিছে 200 টাকা। শোনেন, এই 2-1 লোক একটু ভিতরে জানতো, যারা দিতে চায় 100, 200, 10, 20, এই তোমরা একটু সহযোগিতা করো। কোথাও যান, যান, যান না ওমা, উঠটা যাইতেন পারেন না, তুমি যাও ভিতরে যাও একটু। মাশাআল্লাহ,
হ্যাঁ, কি অবস্থা? কুয়েত প্রবাসী 1000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন দিছে 100 টাকা। এই দুই একজন আমার যারা আছো, কুদ্দুর যাও না বাবা, কুদ্দুর যাও, সবাই দেন 10-20 টাকা, 5 টাকা হইলেও দেন, 2 টাকা হইলেও দেন। তো অত কইতেন পারবেন আমি মসজিদে 2 টাকা দিছি। মাশাআল্লাহ, আমার এক ভাই ব্যবসায়ী মানুষ 500 টাকা দিছে। আল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন দিছে, এটা কি আওয়াল ভাই? হ্যাঁ, আওয়াল ভাই দিছে 1000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন দিছে 100, আরেকজন 50। আরে এটা কি হলো? থাক, টাকা লাগবে না। ওকে, সবাই দোয়াতে শরীক হন। যারা পারেন দেন, না পারলে না। আমি উঠতে বলি নাই তো ভাই, এটা কেমন স্মরণের কথা? যারা পারেন দেন, দিলে দেন, আর নাহলে দোয়াটা বাদ দিয়েন না। আরেকজনে 50 টাকা দিছে। আমার ছেলেরা আসছে, আপনারা যারা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দিয়েন, আল্লাহ ঢাল্লা দিব। মসজিদও দিবেন, আমারে না, আমারে দরকার নাই, মসজিদও দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই সোনাউল্লাহ গ্রামে, পার্শ্ববর্তী গ্রাম থেকে কত মানুষ দূর দূর থেকে ছুটে এসেছে। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। এই ঈদগাহের জন্য যত মানুষ দানের হাত বাড়িয়ে দিল, মাওলা রব্বে করিম তুমি সবার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি যেমন করে চেয়েছি মসজিদের জন্য সবাই মিলে দানের হাত বাড়িয়ে দিল। এই দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, মাওলা ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, সবার কাছে দোয়া চাই, 19 তারিখে মসজিদের ছাদের ঢালাই হবে, তোমার কুদরতের মাধ্যমে ইন্তেজাম বিল খায়ের করে দাও। আল্লাহ, আমি যেই স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটাকে আগায় নিতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। পাশেই কবরস্থান,
এই কবরস্থানে এই এলাকার মুর্দা মুসলমান যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এই দেশের ভিতরে তুমি মাওলা শান্তি শৃঙ্খলা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মুসা ভাই সহ আরো যারা উলামায়ে কেরাম আছেন সবাইকে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।